বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে বিএনপি। এর মধ্য থেকে ১০ কোটিরও বেশি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ছাত্র জনতার হত্যার সাথে যারা জড়িত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আইন নিজের হাতে তুলে না নিতে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানী শাহবাগে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে অনুদান তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শেখ হাসিনা সহ সকল অপরাধীদের বিচার করার দাবি জানান তিনি। অন্যথায় দেশ কবরস্থানে পরিণত হবে বলে জানান রিজভী। রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে, এই দেশে একের পর এক শুধু কবরস্থান তৈরি হবে সেই সমস্ত ঘাতকদের যদি প্রত্যাবর্তন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের যে কোনো ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য কঠোর বার্তা দিয়েছেন বলে জানান রুহুল কবির রিজভী। দেশনায়ক তারেক রহমান আমাদের চাঁদপুরের প্রেসিডেন্ট মানিকের মাধ্যমে সে এখানে তাকে দিয়েছেন। এদিকে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বন্যা দুর্গতদের জন্য কি পরিমাণ ত্রাণ সংগ্রহ ও বন্টন করা হয়েছে তা তুলে ধরেন। কালকে রাত্র পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে এবং বন্যার্ত মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। নির্বাচন কমিশনকে পদত্যাগ করে নতুন কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দেওয়ার দাবি জানান জাহিদ হোসেন। বিগত রেজিম যেটি ছিল সেই রেজিমকে পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হচ্ছে এই ভুয়া নির্বাচন কমিশন এবং দলদাস একটা নির্বাচন কমিশন। আজকেও তারা বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতো। আব্দুল আহাদ, ACTV, ঢাকা।